নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি চিলি ফিশ। তো দেখুন বন্ধুরা, এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখতে যতটা দারুণ হয়েছে, খেতে তার থেকে আরও বেশি ভালো হয়েছিল। তো এটা আমি বানিয়েছি কাতলা মাছ দিয়ে এই চিলি ফিশটা। কিন্তু অ্যাকচুয়ালি এটা ভেটকি মাছ দিয়ে বানানো হয়, কিন্তু আমাদের এখানে যেহেতু ভেটকি মাছ পাওয়া যায় না, তো আমি এটা কাতলা মাছ দিয়ে বানিয়েছি। আর এটা সব আমি দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পেটি পিস, আর এগুলোকে এখন আমি ম্যারিনেট করে নেব। তো তার জন্য আমি এখন এখানে সবার থেকে আগে দিয়ে দিয়েছি নুন স্বাদ মতো, তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর তার উপরে দিয়ে দেবো আমি এখন লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আর এখন এইগুলোকে দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেবো। আর একটু দিয়ে দেবো এখন আমি উপর থেকে ভিনিগার, যদি লেবুর রস থাকে তাহলে লেবুর রসও দিতে পারেন। তো আমি ভিনিগার দিয়েছি। তো দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে মাখিয়ে দেবো আর ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখন একটা আমি ব্যাটার রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, আর 1 চামচ কর্নফ্লাওয়ার, আর 1 চামচ ময়দা। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো। আর এখন একটা দিয়ে দেবো এখানে আমি ডিমের সাদা অংশটা, কাঁচা ডিম, এটা সাদা অংশটা আমি এখানে দিয়ে দেবো। আর দিয়ে তারপরে একটু একটু জল দিয়ে একটা থিক ব্যাটার রেডি করে নেব। খুব বেশি পাতলা ব্যাটার হবে না, একটু থিক ব্যাটার বানাবো। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এখন আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, ওই সব মাছগুলো দিয়ে ভালো করে ব্যাটারটার সাথে মাখিয়ে নেব। আরেকদিকে আমি তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন আমি একটা একটা করে সব মাছ গরম তেলের মধ্যে ছেড়ে দেব, আর এগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। তো বন্ধুরা, এরকম ভিডিও যদি আপনাদের আমার একটুও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন আর কমেন্ট করবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে মাছগুলো ফ্রাই করে নেব। আমার ধীরে ধীরে মাছগুলো ফ্রাই হয়ে আসছে। তো এটাকে আমি আরেকবার উলট পালট করে নেব, আর এইভাবেই আমি মাছগুলো ফ্রাই করে নেব আর একটা একটা করে তুলে নেব। তো মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেল। তো এইভাবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন, এটা দারুণ লাগে খেতে। এটা রাত্রে রুটির সঙ্গে তো একদম জমে যায়। তো চলুন দেখুন এবার আমি এখন তেলটা আমার গরম হয়ে আছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। তো এইভাবে আমি একটু ভেজে নেব। আমার এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে। এখন এর উপরে আমি দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটাও একটু নাড়াচাড়া করে নেব, কিন্তু বেশি ভাজবো না। এখন উপর থেকে দিয়ে দেবো আমি সয়া সস, আর দিয়ে দেবো ভিনিগার, আর এখন দিয়ে দেবো একটু আমি লাল মরিচের গুঁড়ো, আর স্বাদ মতো একটু নুন। আর এখন উপর থেকে দিয়ে দেবো আমি টমেটো সস, আর সব কিছু ভালোভাবে মিশিয়ে দেবো। আর উপর থেকে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো। এখন এগুলো সব আমি ভালোভাবে মিশিয়ে দেব, আর উপর থেকে দিয়ে দেবো একটু শেজওয়ান সস। এটা দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব, আর সব কিছু মেশানো হয়ে গেলে এখন আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। আপনারা যদি গ্রেভি খেতে চান তাহলে একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিতে পারেন, তাহলে এটা গ্রেভি হয়ে যাবে। আমরা এটা এমনিই ভালো লাগে, তো আমি এমনিই বানিয়েছি। এটা আমি ড্রাই চিলি ফিশ বানিয়েছি। তো দেখুন আমার এটা রেডি হয়ে গেল, আমি এটা সার্ভ করে দিচ্ছি। তো এইভাবে একবার আপনারাও বানাবেন আর খাবেন আর এনজয় করবেন। আজকে ভিডিও আমার এই পর্যন্তই ছিল। টাটা।